প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার কি একটি নগদ অ্যাকাউন্ট আছে? তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি নগদ অ্যাকাউন্ট থেকে লোন নেবেন। পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করছি পুরো ক্লিয়ার আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। সেই জন্য আপনারা প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করবেন মাই নগদ। তো যখনই আপনারা মাই নগদ লিখবেন NAGAD মাই নগদ অ্যাপ সার্চ দেবেন, এরকম চলে আসবে। এখান থেকে আপনারা লোগোটা খেয়াল করুন। এই নগদ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। ডাউনলোড ইনস্টল করার পর আমরা সরাসরি অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করব। আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর আপনারা নগদ অ্যাকাউন্টে প্রবেশ করবেন। যখনই প্রবেশ করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে আপনারা দেখতে পাবেন ব্যালেন্স জানতে ট্যাপ করুন। এখানে আপনি ব্যালেন্সটা জানতে পারবেন। নিচে দেওয়া আছে সার্ভিস সমূহ। এখানে যে সার্ভিসগুলি দেওয়া আছে সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি, তারপর আছে ট্রান্সফার মানি, এরপর আছে ইন্স্যুরেন্স পলিসি। নিচের দিকে যদি যান এখানে পেমেন্ট অপশনে দেওয়া আছে মার্চেন্ট পে, বিল পে, EMI পেমেন্ট এবং অন্যান্য সেবাসমূহ। তো আমরা যদি এগুলির মধ্যে কোথাও কিন্তু নগদের লোন অপশনটা পাইনি। আমরা যদি একটু অন্যান্য সেবাসমূহ এখানে প্রেস করে দেই, প্রেস করে দেওয়ার পর খেয়াল করবেন আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন গেমস, টেলিভিশন। এখানে কিন্তু নগদের কোনো লোন অপশন নাই। তো আমরা এখান থেকে জাস্ট ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এবার আমরা যে কাজটা করব, এখানে আরও অনেক অপশন আপনারা দেখতে পাবেন। নিচে আছে যোগাযোগ করুন, জাকাত ক্যালকুলেটর, লিমিট চার্জ ও ভ্যালিডেশন। তো এই যে অপশনগুলো, এই অপশনগুলোর মধ্যে আপনারা যে কাজটা করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এরপর আমরা যে কাজটা করব, নিচে পেয়ে যাব একটা অপশন আমার নগদ। এই যে আমার নগদ অপশনটি আপনারা এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে এখানে আপনারা আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে থেকে কিছু অপশন হচ্ছে ভাষা, অ্যাকাউন্টের ধরন, মুনাফা পেতে চাই, পিন পরিবর্তন, মোবাইল অপারেটর পরিবর্তন, KYC পুনরায় জমা দিন, অনুমোদিত মার্চেন্ট। এছাড়া এখানে আরও কিছু অপশন আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের ধরন, এই অ্যাকাউন্ট অপশনটিতে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে খেয়াল করুন কি লেখা আছে। আপনাকে একটি সেটিংস করে নিতে হবে। আপনি কি আপনার অ্যাকাউন্ট ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন করতে চান? অ্যাকাউন্ট পরিবর্তন করতে পিন নাম্বার কনফার্ম করুন এবং এখানে নিশ্চিত করুন নামন অপশনে প্রেস করে দেবেন। আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন করতে পারবেন। সেজন্য জাস্ট আপনার পিন নাম্বার দিবেন, তারপর নিশ্চিত করুন অপশনে প্রেস করে দিবেন। তো আমি এখান থেকে আপাতত বাতিলে প্রেস করে দিলাম। বাতিলে প্রেস করে দেওয়ার পর এখান থেকেও কিন্তু আমরা নগদের লোন অপশন খুঁজে পাইনি। আপনারা যদি আপনার সাধারণ অ্যাকাউন্টটাকে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তর করে নেন তারপরেও কিন্তু আপনারা নগদের লোন অপশন খুঁজে পাবেন না। তো এখান থেকে যদি আমরা একটু যে কাজটা করি, এখানে আরও অনেকগুলো যে অপশন আছে এর মধ্যে থেকে আমরা যদি নগদ পেজে যাই, স্টোর সন্ধান, এগুলিতে গেলেও কিন্তু আমরা নগদের কোনো ধরন খুঁজে পাবো না লোন নেওয়ার অপশন। তো এখন আমরা সরাসরি আবার চলে যাব হোম পেজে প্রেস করে দিলাম। এখনও কিন্তু আমরা নগদের অপশন পাইনি। তো বন্ধুরা, মোট কথা হচ্ছে নগদ কিন্তু এখনও পর্যন্ত লোন অপশন চালু করে নাই, যার কারণে তাদের লোন অপশন দেখাচ্ছে না। যারা অনেকে বলে যে নগদ থেকে লোন নেওয়া যায়, কথাটা কিন্তু সঠিক না। এজন্য আজকের এই ভিডিওটা তৈরি করা, আপনাদেরকে সঠিক ধারণা দেওয়া নগদের কোনো লোন নেওয়ার সিস্টেম আপাতত নাই। তো বন্ধুরা, আশা করছি এই তথ্যমূলক ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।